জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের ক্ষতটা এখনও হালকা হয়নি টাইগারদের মনে। এরই মাঝে এবার আইসিসি দিল বড় দুঃসংবাদ। আর প্রকাশ্যেই কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সব দোষ স্বীকার করে নিলেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। সিরিজ হারের পর গোটা দলটাকে গুনতে হচ্ছে এবার বড় অঙ্কের অর্থের জরিমানা, সেটিও ছোট্ট এক ভুলের কারণে। দর্শক, জিম্বাবুয়ের সফরটা মোটেও স্বস্তি দিতে পারেনি বাংলাদেশ দলকে। শুরুতে টেস্ট ফরম্যাটে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে ফরম্যাটে মাঠে নেমে আরও বড় ব্যর্থতার মুখোমুখি হয়েছে টিম টাইগার্স, যেখানে প্রথম ওয়ানডে ম্যাচে লজ্জাজনকভাবে 50 ওভারের ক্রিকেটে মাত্র 141 রানের জবাব দিতে পারেনি ওরা। এরপর দ্বিতীয় ম্যাচে 13 রানের ব্যবধানে হারের পর তৃতীয় ম্যাচে দাপটে জয় নিয়েই মাঠ ছেড়েছিল বাংলাদেশ দল। তবে প্রথম 2 ম্যাচে হারের ফলে সিরিজ হারিয়েছে টিম টাইগার্স। আর এবার সেই সিরিজ হারের ক্ষতটা শুকানোর আগেই আইসিসি দিল বড় দুঃসংবাদ। জানা গেছে গোটা দলটার উপর এবার জরিমানা করেছে ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মূলত এই সিরিজে নাকি বাংলাদেশের বোলিংয়ের সময় ওরা অতিরিক্ত সময় নিয়েছিল, অর্থাৎ নির্ধারিত সময় বোলিং ইনিংস শেষ করতে পারেনি টাইগার বোলাররা। আর এটা নিয়েই ম্যাচ রেফারি জরিমানা করেছে গোটা দলটার উপর, যেখানে আইসিসির নিয়ম বলছে ওদের আচরণবিধি অনুযায়ী একটি দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে পিছিয়ে থাকা প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির 5% করে জরিমানা করে থাকে। আর এই নিয়মে এবার ম্যাচ রেফারি বিশ্লেষণ করে দেখেছেন নির্ধারিত সময়ের আগে বাংলাদেশ তাদের বোলিং ইনিংস শেষ করতে পারেনি মাত্র 2টা ওভারের জন্য, অর্থাৎ 2 ওভার পিছিয়ে থেকে ইনিংস শেষ করায় প্রতিজন খেলোয়াড়ের উপর ম্যাচ ফির 10% করে জরিমানা করেছে আইসিসি। তবে এমন অভিযোগের কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। টাইগার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ম্যাচ রেফারির এই অভিযোগে নিজেই সেই দোষ স্বীকার করে নিয়েছেন। আর ম্যাচ ফির 10% করে জরিমানাটা এখন গুনতে হচ্ছে প্রতিজন টাইগার ক্রিকেটারকে।